বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে কিছুটা ডিফারেন্ট বিষয় নিয়ে কথা বলবো, ডিফারেন্ট একটা শেয়ার নিয়ে কথা বলবো। আপনারা সবাই জানেন শেয়ার মার্কেট ঠিক যেমন আয় করা যায়, অনেক বেশি আয় করতে পারবেন আপনি শেয়ার মার্কেটে যদি বুঝে শুনে বিনিয়োগ করেন। ঠিক একইভাবে আপনি যদি বুঝে শুনে বিনিয়োগ না করেন, এখানে কিন্তু অনেক বড় ঝুঁকি রয়েছে, অনেক বড় ঝুঁকি রয়েছে বা লস হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের একটু বুঝে শুনে বিনিয়োগ করতে হবে কোন শেয়ারটা বর্তমানে একটু খারাপ আছে বা আহ, কোন শেয়ারটা কিনা যায়, এরকম শেয়ার দেখে আপনাদের বিনিয়োগ করতে হবে। আর ভবিষ্যতে সম্ভাবনাময় শেয়ারগুলি আপনাদের খুঁজে বের করে বিনিয়োগ করতে হবে। যাই হোক, আজকে একটু ডিফারেন্ট বিষয় নিয়ে কথা বলবো, ডিফারেন্ট শেয়ার নিয়ে কথা বলবো। আসলে আমাদের শেয়ার মার্কেটে প্রত্যেকটা বিনিয়োগের আগে সাবধান হতে হবে বা সাবধানতা অবলম্বন করতে হবে। বর্তমানে আমি একটা শেয়ার আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, শেয়ারটার বর্তমান বাজার মূল্য হলো 385 টাকা 40 পয়সা। এই শেয়ারটা ঠিক কিছুদিন আগেও এটা 80 টাকা ছিল। এটা ঠিক কিছুদিন আগেও 79 টাকা 60 পয়সা দেখতে পাচ্ছেন। তার কিছুদিন আগে আরও কম ছিল, 76 77 টাকা ছিল। এর আগে সর্বোচ্চ উঠছে হলো 111 টাকা 112 টাকা। এর উপরে কিন্তু এই শেয়ারটা উঠে নাই, এবং কি এর এর আগে যে ফ্লোর প্রাইসটা ছিল সেটা ছিল হলো 72 টাকা, মাত্র 72 টাকা। এই শেয়ারটা এর আগে দাম আরও অনেক কম ছিল, 53 54 49, হ্যাঁ, এরকম দাম ছিল। যাই হোক, এই শেয়ারটা হঠাৎ করে বেড়ে সেটা 385 টাকা 40 পয়সায় আজকে ক্লোজ হলো। এখন কথা হলো যে আমরা জানি একটা শেয়ার কিছু কিছু কারণে বাড়ে, বা এই শেয়ারটার যদি কোনো ভালো কোনো দিক থাকে, যেমন এই কোম্পানিটা নতুন কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করছে, বা এই কোম্পানি ফ্যাক্টরি বড় করতেছে, বা এই কোম্পানির প্রোডাকশন বৃদ্ধি করতেছে, এই টাইপের বা এই রিলেটেড বিজনেস রিলেটেড যদি কোনো বিষয় হয়, তাহলে আমরা জানি যে এটা ভবিষ্যতে অনেক ভালো করবে, তাই হয়তো বা এটার দাম বাড়তেছে। বাট এই শেয়ারটা এরকম কিছুই না। এখন আপনাদের কথা আসতে পারে যে এই শেয়ারটার দাম কেন এত বাড়তেছে। এই শেয়ারটা আমাদের মতো কিছু দুষ্ট লোক, তারা যেটাকে বলা হলো আর্টিফিশিয়ালি এই দামটা বাড়াচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা এটা ওই গ্যাবলারদের সাথে তুলনা করতে পারি, গ্যাবলাররা এই কাজটা করতেছে। যাই হোক, আজকে আমি যে শেয়ারটা নিয়ে কথা বলতেছি আপনারা অনেকেই হয়তো বা বুঝে গেছেন, সেটা হলো ওরিয়ন ইনফো নিয়ে কথা বলতেছি। যেটার Q1 ইপিএস হলো 0.72, Q2 ইপিএস হলো 0.26, Q3 ইপিএস হলো 0.45, Q4 0 আছে। এই ক্যাটাগরির শেয়ার মার্কেটের পেইড অফ ক্যাপিটাল দেখতে পাচ্ছেন। এখন আমরা একটু নিচে যাই, পি রেশিও, এগুলা 2021 সাল অনুযায়ী পি রেশিও ছিল হলো 97.59, ইপিএস ছিল 1.37, ন্যাভ ছিল হলো 0.03। আচ্ছা, ফ্রি ফ্লোট 59.39%, বিটা 1.7, ডিভিডেন্ড ইয়েল্ড 1.6। এমন আহামরি কিচ্ছু না, এমন আহামরি কোনো বিষয় নাই এই জায়গায় যে এই শেয়ারটার দাম এত টাকা হবে। এখানে ইপিএস 2021 সালেও 1.37, এই ইপিএসটা আর কত বাড়তে পারে? সর্বোচ্চ 2 হতে পারে, কিন্তু 2 এর একটা ইপিএসের বা আর্নিং পার শেয়ারের একটা শেয়ারের প্রাইস কখনো 300 400 টাকা হওয়াটা আসলেই অস্বাভাবিক। আপনারা একটু বুঝে শুনে বিনিয়োগ করবেন অবশ্যই। এখন আমরা চলে যাই হলো প্রফিট লসে। এখানে আর একটা মজার জিনিস আমরা খেয়াল করব। আমরা জানি ক্রমাগত যেই শেয়ারটা ইনকাম ভালো এবং কি যেই শেয়ারটার প্রফিট আফটার ট্যাক্স প্রতিনিয়ত বাড়তেছে, প্রতি বছর বাড়তেছে, সেই শেয়ারটা আসলে ভালো একটা ফিডব্যাক দিবে, ভালো একটা লাভ দিবে, আমরা এরকমটাই জানি। কিন্তু এখানে আমরা একটু খেয়াল করি, এখানে 4 বছরের দেওয়া আছে, 17 18
20-21, 17-18, 20-21। আচ্ছা, এই জায়গায় আমরা একটু খেয়াল করি প্রফিট আফটার ট্যাক্সে 17 থেকে 18 সালে বৃদ্ধি পাইছে প্রফিট আফটার ট্যাক্স। কিন্তু এখানে সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হলো 18 সাল, 20 সাল, 21 সাল ক্রমাগত এই শেয়ারটা প্রফিট কমতেছে। তাহলে এই শেয়ারটা আমরা ধরেই নিতে পারি যে আমরা যেরকম শেয়ার খুঁজতেছি, ভালো শেয়ার খুঁজতেছি, এটা সেরকম না। আচ্ছা, যাই হোক, আমরা একটু নিচে চলে যাই। ডিভিডেন্ড কেমন দেয়? ডিভিডেন্ড এখানে দেখতেছেন ক্যাশ ডিভিডেন্ড 18 সালে 14%, 14%, 19 সালেও 14%, 20 সালে 10%, আর 21 সালেও 10% ক্যাশ ডিভিডেন্ড। আহামরি তেমন কিছু না। যাই হোক, পাবলিক শেয়ার দেখতে পাচ্ছেন আপনারা 39.82%। আচ্ছা, ইনস্টিটিউটাল শেয়ার 19.28%, ডিরেক্টর শেয়ার 40.61%। এখানে আমরা একটু খেয়াল করি, নিউজটা আমরা একটু দেখি। আচ্ছা, এখানে আমরা একটু ইপিএসটা দেখি। ইপিএসটা জানুয়ারি থেকে মার্চ 2022 সালের জানুয়ারি থেকে মার্চের ইপিএস ছিল 0.45, যেটা 2021-এর জানুয়ারি থেকে মার্চে এটার ইপিএস ছিল হলো 0.33। আচ্ছা, সামান্য একটুখানি বাড়ছে, এটা আহামরি তেমন কিছু না। এখানে জুলাই 21 থেকে মার্চের 22 মার্চ পর্যন্ত ইপিএস দেখাচ্ছে হলো 1.43, যেখানে 2020 থেকে জুলাই 2020 থেকে মার্চ 2021 পর্যন্ত এটার ইপিএস 1.12। যাই হোক, এখানে যে বিষয়টা আমরা খেয়াল করলাম যে সামান্য একটুখানি বাড়ছে, যেটা পয়েন্টের পরের কিছু ডিফারেন্স, এটা পূর্ণ সংখ্যারও ডিফারেন্স না। এখানে বোর্ড মিটিংয়ের কিছু বিষয় দেওয়া আছে। যাই হোক, আমাদের এটা টপিক না, বোর্ড মিটিং দিয়ে আমাদের কোনো দরকার নেই আপাতত। আমরা ইপিএস বা অন্যান্য যেই বিষয়গুলো সেগুলো আমরা এখানে একটু দেখার চেষ্টা করলাম। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করি। এটা বছরে সর্বনিম্ন দাম ছিল হলো 75 টাকা, এবং কি সর্বোচ্চ দাম তো আজকে 385 টাকা 40 পয়সা। এখানে ক্যাশ ডিভিডেন্ড নিয়ে এর আগে কথা বলেছি। এখানে ইপিএসটা আমরা দেখতে পাচ্ছি। ইপিএসটা দেখেন, আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে তেমন একটা কিন্তু বাড়ে নাই। এখানে Q1 ইপিএস 7.72, Q2 ইপিএস 0.26, Q3 ইপিএস 0.98, সরি 0.45, আর অ্যাট লাস্ট যে ইপিএসটা আসছে পুরো বছরের 1.43। আচ্ছা, 2000। আচ্ছা, এইখানে আমি যে বিষয়টার জন্য একটু করলাম সেটা হলো, আচ্ছা, এখানে পি রেশিও, বর্তমান পি রেশিও দেখেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পি রেশিও কিন্তু অনেক বেশি, যা আসলে একটা শেয়ারের জন্য কখনোই ভালো নয়। এটা আসলে খারাপ একটা লক্ষণ। আপনারা অবশ্যই শেয়ারটা বুঝে শুনে কিনবেন। দেখেন, পি রেশিও কিন্তু এখানে তাও তুলনামূলক কিছুটা কম ছিল। এখানে আমরা একটু খেয়াল করি, এখানে কিন্তু তুলনামূলক কিছুটা কম ছিল, যা পরবর্তীতে আরও বৃদ্ধি পায়।
এটা হলো কারেন্ট ইপিএস এর উপরে পি রেশিও। এখানে আপনারা ন্যাব দেখতে পাচ্ছেন, এখানে 5 বছরের ন্যাব দেওয়া আছে, ইপিএস দেওয়া আছে, যেখানে আমরা ক্রমাগত খারাপ ছাড়া অন্য তেমন কিছুই দেখতেছি না। আচ্ছা, গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় এখানে কিন্তু আমাদের পাবলিক শেয়ারটা কমে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাবলিক শেয়ারটা 2021-এর 30শে ডিসেম্বর এখানে পাবলিক শেয়ার ছিল হলো 51.25%। আর 2022-এর জুলাইয়ের 31 তারিখে এটা কিন্তু কমে 39.82% হয়েছে। এটা আসলে এখানে কিন্তু পাবলিক শেয়ারটা কমে গেছে। পাবলিক শেয়ারটা কমে যেখানে বাড়ছে সেটা হলো ইনস্টিটিউটাল শেয়ার। এখানে কিন্তু এই শেয়ারের পরিমাণটা বৃদ্ধি পাইছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া ডিরেক্টর শেয়ার অপরিবর্তিত রয়েছে। এখানে লোনের পরিমাণ দেওয়া আছে, এখানে শর্ট টার্ম লোন দেওয়া আছে দেখতে পাচ্ছেন। 258 বিলিয়ন। যাই হোক, লং টার্ম লোন নাই। যাই হোক, আজকে যে শেয়ারটা নিয়ে কথা বললাম ওরিয়ন ইনফো, এটা আপনারা বুঝে শুনে কিনবেন। আসলে এই শেয়ারটা আমার কাছে অনেক বেশি আহামরি কোনো শেয়ার মনে হচ্ছে না। এত দাম বাড়ার কারণও আমার আসলে মাথায় আসতেছে না। এটা গ্যাবলিং ছাড়া আমার মনে হচ্ছে না তেমন কিছু। এটা গ্যাবলিং ছাড়া কিছুই না আসলে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।